ধরা হয় 40 ঘন্টার মতো। তো এই 40 ঘন্টায় কি হয়, এরকম যদি আমরা লিস্ট করি তাহলে 10টা পয়েন্ট বলা যাবে যে এই 40 ঘন্টায় কি হয়েছিল। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর উনি যে আসলে ইন্তেকাল করছেন কিনা এইটা নিয়ে একটা কনফিউশন দেখা দেয়। স্পেশালি অনেক সাহাবী মেনে নিতে পারতেছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তো বলেই ফেললেন যে যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন তাকে কতল করা হবে। উনি মসজিদে এই ঘোষণাটা করেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আসেন, উনি একটু দূরে ছিলেন, উনি আসার পর উনি কনফার্ম করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি দেখতে গেলেন, উনি ওনার কপালে চুমু দিলেন, তারপর কনফার্ম করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। তার মানে প্রথমত হলো ডেথ কনফার্মেশন একটা। সেকেন্ড হলো কি এটার কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পর সাকিফায়ে বনু সাইদা নামক একটা জায়গায় মসজিদ থেকে একটু কাছেই ওইখানে একটা মিটিং হয়। সেই মিটিংকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচিত করা হয় এবং এইটাকে বলা হয় তাকে উম্মতের উপর অনেক বড় একটা ফিতনা আসতে পারতো। তো এই ফিতনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েক ঘন্টা পরের এই ফিতনাটা দূর করা হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচনের মধ্য দিয়ে। তার মানে দুইটা ইভেন্ট গেল। 3 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিতে হবে। তো স্বাভাবিক যে কেউ ইন্তেকালের পর ওনাকে গোসল দেওয়ার সময় ওনার কাপড় খোলা হয়, তারপর গোসল দেওয়া হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার সময় কিভাবে করা হবে এবং ওনার কাপড় খোলা হবে কিনা এটা নিয়ে সাহাবীদের মধ্যে একটা কনফিউশন দেখা দেয়। তো সময়টা ধরে নেওয়া হয় আনুমানিক সোমবার ওই দিনই বা মঙ্গলবার ওই দিনই রাতের মধ্যে। তখন আল্লাহ সবাইকে একটা ঘুম পাড়িয়ে দেন, সব সাহাবীদেরকে, এবং ওনারা ঘুমের মধ্যে একটা আওয়াজ শুনতে পান। সেই আওয়াজে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাপড় পরা অবস্থায় আছে সেই কাপড় পরা অবস্থায় যেন ওনাকে গোসল দেওয়া হয়। অর্থাৎ অন্য সবাইকে যেভাবে গোসল দেওয়া হয় সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হয় নাই, ওনাকে কাপড় পরা অবস্থায় গোসল দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেন ওনার চাচাতো ভাই এবং ওনার জামাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা ইয়েমেনি কাপড় দিয়ে কাফন পরানো হয় এবং এই ইয়েমেনি কাপড়টা যে জায়গা থেকে আসে সেই জায়গাটার নাম হলো সাহুল নামক একটা অঞ্চল। ওই জায়গাটা থেকেই কাপড়টা আসে, ওইখানের কাপড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, জানাজার নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়াবেন কে, এটা নিয়েও দেখা যায় কিছু কনফিউশন দেখা দেয়। পরবর্তীতে সাহাবীরা সিদ্ধান্ত নেন যে জানাজার নামাজে কোনো ইমাম থাকবেন না, প্রত্যেকেই নিজে নিজে গিয়ে নামাজ পড়বেন। যেমন ধরেন আমরা জামাতে নামাজ মিস হলে আমরা যেমন একা একই নামাজ পড়ি, এরকমই প্রথমে পুরুষরা গিয়ে নামাজ পড়েন, তারপর মহিলারা গিয়ে, তারপর বাচ্চারা গিয়ে, যারা ছোট ছিল তারা গিয়ে নামাজ পড়েন। অর্থাৎ ওই নামাজের কোনো ইমাম ছিলেন না, জানাজার নামাজ প্রত্যেকেই নিজে নিজে গিয়ে জানাজার নামাজ, আমরা যেমন জামাত ছুটলে যেরকম নিজে নিজে নামাজ পড়ি ঠিক তেমনি নিজে নিজে গিয়ে জানাজার নামাজ পড়েন ইমাম ছাড়া। 6 নম্বর হলো কবর খোঁড়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দাফন করা হবে, কবর খুঁড়তে হবে, তো কোন জায়গায় ওনাকে দাফন করা হবে এটা নিয়ে প্রথমে একটা কনফিউশন দেখা দেয়। কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক, কেউ বলেন অন্যান্য জায়গায়। তখন আবু বকর